গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের জানাই আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে সানডে, আজকের ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম যাচ্ছি ডগ শো দেখতে। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো। আর ঘড়িতে এখন বাজে 8:30। আমি পুরো রেডি, মানে ফুল রেডি। তো চলো, ভাই বেরিয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছে। আবার দিদি বোন সবাই বেরোবে, দেখি ফোন টোন করি, তারপর বেরোবো। বেরিয়ে এবার যাই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি যাই না তো কি হবে না হবে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কি বলবো, কিভাবে যাবে, কতদিন থাকবে না থাকবে এক্সেট্রা সমস্ত কিছু বলে দেবো। জানি না আজকেই কিনা, আমি কিছুই জানি না, শুধু বলেছে যে এরকম ডগ শো আছে, তো যাবো, আর কিছুই আমি জানি না। তো চলো গিয়ে দেখছি কি হয় না হয়, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো যাওয়া যাক, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমরা সবাই মিলে এখন টোটোতে উঠে গেছি, মানে বেরিয়ে পড়েছি। আর আমরা সবার প্রথমে যাচ্ছি শ্রীরামপুর স্টেশন, তারপর ওখান থেকে আমরা হাওড়ায় নেমেছি এবং হাওড়া থেকে আমরা বাসে করে এসেছি একদম গড়িয়াতে। আমরা বেরিয়েছি বেশ সকাল সকালই, মানে 8:30টায় বেরোনোর কথা ছিল, 9টা বেজে গেছিলো। 9টার সময় বেরিয়েও আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ হাওড়া থেকে বাস ছাড়তে না অনেক দেরি করে দিয়েছিল। আর তারপর তো এত দূরে নামিয়েছে, তারপর আমাদের খুঁজে খুঁজে অনেকটাই বেশ গিয়ে, মানে এরকম হেঁটে হেঁটে খুঁজে খুঁজে গিয়ে তারপর আমরা জায়গাটা পেয়েছি। আর এই জায়গাটা না একদম হচ্ছে যে রবীন্দ্র সরোবর লেক আছে ঠিক তার পিছন দিকটা, আমি তোমাদের একটু পর তোমরা দেখতে পাবে একদম রবীন্দ্র সরোবর লেকের ঠিক পিছন দিকে। আর এই জায়গাটার নাম, মানে যে পার্কটা হচ্ছে ওটা হচ্ছে বিবেকানন্দ পার্ক। তোমরা সবার প্রথমে হাওড়া থেকে বাসে করে তোমরা গড়িয়ার মোড় বা গড়িয়ার ওইখানে আসবে। ওখান থেকে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে যে বিবেকানন্দ পার্ক কোথায়, যেখানে ডগ শো হচ্ছে। তো ওনারাই তোমাদের বলে দেবে। আমরাও সেই রকমভাবেই জেনে জেনে এসেছি। আমি কোনোদিনও ডগ শোতে যাইনি, এটাই আমার প্রথম ডগ শো দেখা। আর জেঠু গিয়েছিল, জেঠু মোটামুটি 25 থেকে 30 বছর টানা আসছে এই ডগ শো দেখতে, কিন্তু আগের বছর ঠিক জায়গাটা চেঞ্জ করে দিয়েছিল, সেই জন্য মানে খুঁজে পাইনি। তার কারণ হচ্ছে এটা যেখানে অ্যাকচুয়াল বসে যে ডগ শোটা, সেইখানে কাজ হচ্ছে সেই জায়গাটাতে, তো সেখান থেকে এখানে ট্রান্সফার করে চলে এসেছে। তো কিছু বছর এইখানে ডগ শো হচ্ছে, আই থিঙ্ক পরের বছর আবার ওই জায়গাতেই চলে যাবে। তোমরা এখানে হাওড়া বা শিয়ালদা যেদিক দিয়েই আসো না কেন, তোমাদের সবার প্রথমে নামতে হবে গড়িয়া মোড় বা এই রবীন্দ্র সরোবর যে লেকটা রয়েছে তার ঠিক তার পিছন সাইডে। এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে বিবেকানন্দ পার্ক। সেখানেই তোমরা একদম পার্কটা যেটা রয়েছে ঠিক তার পাশ দিয়ে একটা গেট আছে, এবং সেখান দিয়ে সোজা ঢুকে গেলেই তোমরা ডগ শো দেখতে পৌঁছে যাবে। আর আমার এখানে প্রথমবার ডগ শো দেখতে আসার অভিজ্ঞতা খুবই ভালো, তার কারণ একসাথে এত সুন্দর সুন্দর ব্রিড আর এত কি বলবো, এত কুকুর দেখে না আমি সত্যি মানে নিজেকে সামলাতে পারছিলাম। আমার মনে হচ্ছিল সবাইকে গিয়ে একটু আদর করি, কিন্তু যেহেতু আমি অচেনা, এবার কে কীরকম রিয়্যাক্ট করবে একদমই জানা নেই। তো যাই হোক, প্রথমে ঢুকে গেছি, এখন দেখতেই পাচ্ছ ঢুকেই সবার প্রথমে এগুলো জার্মান শেফার্ড ছিল। ওদের একটা হচ্ছিল, আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম হয়তো একটা এই যেরকম চৌকো মতো করা, মানে ঘেরা জায়গা করা, তো একটা জায়গাতেই হচ্ছে। তারপর ভালো করে দেখলাম যে না, এরকম পার্ট করা রয়েছে 3টে। তো 3টে এরকম পার্ট করা রয়েছে, যে পার্টে মানে A B C এরকম করে এক একটা পার্ট করা আছে।
প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা কুকুরগুলো ঢুকছে। আর কিছু কুকুরের তো নামই জানি না, অনেক নতুন নতুন কুকুর দেখছিলাম। আর এই কুকুরটা, এটাকে নিয়ে আর কি বা বলবো, এটাকে তো সবাই চেনো, হাস্কি। আর এইটা না জাস্ট দারুণ ছিল। এর সাথে আমরা ফটো পর্যন্ত তুলেছি, কিন্তু একটাও মুখটা ঠিকঠাক করে নেই, ও এদিক ওদিক তাকিয়ে আছে, এত শাই ক্যামেরাতে যে বলার মতো না। কিন্তু ও ফার্স্ট হয়েছে, আর ওর নাম হচ্ছে সুলতান। আমাদের সবার খুব 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 পছন্দ হয়েছে। আমরা এখন লাস্ট বাড়ি আসছিলাম, ওর সাথেই সবাই একটা করে ছবি তুলেছি। আর এখানে যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কি বলবো উলের বল যে যাকে বলে, দেখতে পাচ্ছ কি কিউট না, একসাথে এতগুলো দেখে তো আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে সব কটাকে নিয়ে খুব আদর করি। আর এই কুকুরটা না ঠিক জানি না, তারপরে কুকুরের ওনারকে জিজ্ঞাসা করলাম এটা কি ব্রিড, বাট এই মুহূর্তে তো আমার একটু মনে নেই কি ব্রিড ছিল, তখনই শুনেছিলাম তো তখন বলতে পারতাম। আর এইগুলো তো দেখতে পাচ্ছ প্রচুর জার্মান শেফার্ড এসছিল এখানে। ওকে, এই কুকুরটা দেখে চিনতে পারছো, এটাকে আবার খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। হ্যাঁ, এটাই সেই পিটবুল। তো যাই হোক, আর এই কুকুরটা না ভীষণ কিউট ছিল। ও না আমার দিকে দেখছিল, আমি ভিডিও করছিলাম, আমার কাছে আসতে চাইছিল, কিন্তু ওনার যেতে দিচ্ছিল না বা হাত দিতে দিচ্ছিল না, তার কারণ একটু পরে রিংয়ে নামার ছিল। তো তার আগে না কারোর সাথে খুব একটা হাত দিতে বারণই করছিল। তো যাই হোক, ভীষণ কিউট ছিল, ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়েছিল। আর এই ডগ শোটা না 3 দিন ধরে হয়, মানে শুক্র, শনি এবং রবি। আর আমরা গিয়েছিলাম সানডে, তো আরও 2 দিন আগে হয়ে গেছে। আর এই কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটা আমি ফার্স্ট টাইম দেখলাম প্রথমত। আর ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর খুব ভয় পেয়েছিল আসলে, এত সবাই ওর সাথে দেখা করতে আসছিল, আদর করছিল না, ও খুব ভয় পেয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুরো চারদিকে একদম ঘেরা করা রয়েছে, এবং ছোট ছোট মানে কি বলবো ঘর টাইপের করা, যে যার ওনার তার কুকুরকে নিয়ে ওর মধ্যে রেস্ট করবে ছাওয়ার মধ্যে, তো এরকম পুরো করা। আর জায়গাটাও ভীষণ সুন্দর। আর এখানটা মানে মাঠটা না অনেকটা বড়। আর এই কুকুরটা আমি তো জানি না, এই কুকুরটার নাম আমি একদমই জানি না। আর বেশ ভালো লাগলো, একদম পাগুলো ছোট ছোট। কেউ যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি ওই মুহূর্তে খুঁজে পাইনি, কারণ ও রিঙে নামা ছিল, তো ও এদিক ওদিক করছিল, সেই জন্য আর যাওয়া হয়নি। দূর থেকেই আমি ভিডিওটা করেছি। এই হাস্কিটাকে দেখো কি কিউট দেখতে, অনেকগুলো হাস্কি দেখেছি। আর এখানে পিটবুলটা তো আমার তো খুব ভয় লাগছিল। ভাই তো গিয়ে একটুখানি সামনে মানে ছবি তোলার চেষ্টা করছিল, ভিডিও করার, কিন্তু আমি তো একদমই যাইনি, আমি দূর থেকেই দেখেছি। একদম না, আমার ভীষণ ভয় লাগে। আর এইখানে আরেকটা রিঙের থেকে সুন্দর দেখো কুকুরগুলোকে নিয়ে মানে দেখাচ্ছিল, আর ওনারা যাচ্ছিলেন। তো এই যে দেখতে পাচ্ছ একদম ফার্স্টে যিনি গেলেন উনি ফার্স্ট হলেন, উনি হয়ে জন্য ওরমভাবে লাফাচ্ছিলেন। আর আমি তো কখন ধরে অপেক্ষা করেছিলাম যে জার্মান শেফার্ডের কখন হবে। আমি যখন এই সাইডে ছিলাম না, ওই সাইডে জার্মান শেফার্ডের খেলা মানে কি ওই পোস্ট টাইপের বা শো টাইপের ওটা হয়ে গেল। তো একটু কেরম লাগছিলাম, তো দূর থেকেই ভিডিওটা করেছি। সবার প্রথমে তো গিয়ে আরও কুকুর দেখার খুব ইচ্ছে ছিল। আর এই কুকুরটা আমি জানি না, আই থিঙ্ক চাউ সম্ভবত, আমি ভুলও হতে পারি। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। আর এই কালো কুকুরটারও নাম আমি জানি না। তো যাই হোক, আর এই যে বললাম শুক্রবার এবং শনিবার কিন্তু অন্যান্য কুকুরের ডগ শো হয়ে গেছে, আমরা সেটা জানতাম না। তো আমার তো প্রচণ্ড দেখার ইচ্ছে ছিল গোল্ডেন রেট্রিভার। তো যাই হোক, আমার সবথেকে প্রিয় লাগে ওটা, তো ওইটা আমি দেখতে পাইনি। আমরা একটু স্যাড তো ছিলাম যে একটা অন্তত দেখার খুব ইচ্ছে ছিল, ইভেন ল্যাবও ছিল না। তো যাই হোক, এই সমস্ত কুকুরগুলো এখানে ছিল। আর একসাথে অনেক কুকুর, মানে বিশেষ করে জার্মান শেফার্ড তো প্রচুর ছিল, প্রচুর। আর ভীষণ ভালো। আর এদের তো মানে দেখেই ভয় লেগে যাচ্ছে, এত মানে ছটপট করছে, আর এরকম হিংস্রর মতো তাকিয়ে থাকে না, সেই জন্য ভয় লেগে যায়। তো যাই হোক, এমনি ভীষণ কিউট ছিল।
আমরা অনেকক্ষণই ওখানে ছিলাম, অনেকগুলো মানে খেলা প্রাইজ পেয়েছে সেগুলো দেখেছি অনেকক্ষণ। তারপর ওখান থেকে 3টে রিং মোটামুটি কভার করার পর একটু এই সাইডে চলে এসেছিলাম, মানে একটু এই সাইডগুলো একটু ঘুরে দেখার জন্য। আর ভিড় সেরকম খুব বেশি ছিল না, অল্পই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানে কি বলবো, কুকুরের যে সমস্ত খাবার দাবারগুলো থাকে না, সমস্ত কিছু এখানে ছিল। খাবার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে, মানে ওদের খেলনা, বেল্ট, সব কিছু এখানে কিনতে পাওয়া যাচ্ছিলো। একদম ধার থেকে স্টল বসেছিল। আর এই যে এখানে আমরা খুঁজছিলাম যে কোথায় ফটো তোলা যায়, তো আমরা এখানে অনেক ফটো তুলেছি। আসলে কুকুরগুলোর সাথে না ফটো তুলতে একটু ভয়ও লাগছিল, যেহেতু নতুন আমরা, সেই জন্য। আর অনেকক্ষণ পর এই ল্যাবটা দেখা পেয়েছিলাম আমরা, ভীষণ শান্ত হয়ে বসেছিল, আর ও না খুব ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা গিয়ে একটু আদর টাদর করলাম, নাম টাম জিজ্ঞাসা করলাম। এত শান্ত না, কিছুই করছে না। দেখো আমি তো কত আদর করছিলাম ওর সাথে, কত বক 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 করছিলাম, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, চুপ করে বসেছিল। আর এই যে আগেই তোমাদের বললাম, এখানে কিন্তু এই একদম গেট দিয়ে ঢোকার মুখ দিয়ে মানে মুখের সামনে একদম সাইড বে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পুরো ভর্তি ছিল ওদের খাবার। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি দেখার পর ভাবলাম চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। তারপর আমাদের ইচ্ছা হলো একটু আমরা কি বলে ওটা, আখের রস খাবো, কারণ রোদের মধ্যে না ওটাই মনে হচ্ছিল খেলে বেশি হেলদি হবে। তো যাই হোক, সবাই তো খায়নি, আমরা 3-4 জন মতো খেয়েছি। তারপর ওখান থেকে যখন আমরা বাস ধরবো বলে বাস স্ট্যান্ডের কাছে আসি, তখনই এই ছোট্ট কিউটসা একদম বাচ্চাটাকে দেখি। এটা হচ্ছে গোল্ডেন রেটিভার, সবাই চিনতেই পারছো। তো একে প্রচুর আদর করি, মানে এত ভালো বলার মতো না। এ কিন্তু আমাদের কোন্নগর পর্যন্ত গেছে, মানে ওর হয়তো রিলেটিভ আছে, তো সেখানেও গিয়েছে। তো আমি বললাম অবশ্যই শ্রীরামপুর যাবে। তো এই করতে করতে আমরা বাসে উঠে গেলাম। আর ওখান দিয়ে কিন্তু বাস কমই ছিল, যেহেতু সানডে ছিল, অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল। তারপর এই করতে করতে আমরা সবাই মিলে চলে এসেছি এখন হাওড়া স্টেশন, এবং আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবার সাথে নেক্সট ভিডিও